আজকে 2024 সালে এসে খুব কমন একটা ব্যাপার আমরা যেটা সামনেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক। মানে খুব অল্প বয়সী ছেলেমেয়েরা হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। আগে মানে আজ থেকে ঠিক 20-30 বছর আগে ঠিক এই হার্ট অ্যাটাকটা কাদের হতো? যারা একটু এজেড তাদের হার্ট অ্যাটাকটা হতো। কিন্তু এখন এই 2024-23 সালে এসে আমরা দেখছি একটা 28 বছর একটা 25 বছরের ছেলেরও হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? খুব মন দিয়ে আজকে এই ভিডিওটা তোমরা দেখো, তাহলে আমি যে কথাগুলো বলবো এবং যেটা নিয়ে ডিসকাস করব তোমরা বুঝতে পারবে যে আসলে ফিট থাকতে হলে ঠিক কি কি করতে হবে। মানে আমরা এখন এই আজকের ডেটে এসে যা খাবার খাচ্ছি সেসবের মধ্যে ম্যাক্সিমামটা ভেজাল। তার মধ্যে দাঁড়িয়েও তোমাকে যদি ফিট থাকতে হয়, তোমাকে যদি অ্যাটলিস্ট 80 বছর পর্যন্ত বাঁচতে হয়, তাহলে ঠিক কী কী করতে হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু আলোচনাটা করার আগে বলে নিই, নমস্কার, এসজি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসজি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ। ফিট অ্যাকচুয়ালি কি আর কারা ফিট, বা আসলে আমরা যাদেরকে দেখে ভাবছি ফিট তারা কি আসলেই ফিট? ফিট মানে কি বোঝায়? ফিট মানে হলো শুধুমাত্র বাইরে থেকে সিক্স প্যাক অ্যাবস, হেভি মাসলস আছে, হেভি বডি আছে, সেটা দেখছি মানেই কিন্তু তারা ফিট নয়। যদি তারা সত্যি ফিট হতো তাহলে কিন্তু এত বডি বিল্ডারদের হার্ট অ্যাটাক আসতো না, তারা হঠাৎ হঠাৎ মরে যেত না। সুতরাং আজকে ফিট মানে শুধুমাত্র উপর থেকে আমরা একটা স্ট্রাকচার দেখে ডিসাইড করতে পারে না যে এই ছেলেটা বা এই মেয়েটা এরা খুব ফিট। ভেতর থেকে কতটা তারা ফিট সেটা হচ্ছে মেন। সুতরাং ভেতর থেকে ফিট মানে তোমাকে কি কি করতে হবে, বা তুমি যদি চাও ভেতর থেকে ফিট থাকবে, অর্থাৎ তোমার ইনার সিস্টেমটাকে ফিট রাখবে, তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। দেখো, প্রথমত উপর থেকে একটা হেভি বডি আছে, হেভি ফিজিক আছে, তার মানেই কিন্তু সে ভেতর থেকে ফিট নয়। আবার এমনও অনেক আছে যারা হয়তো উপর থেকে দেখে মনে হচ্ছে যে না, এ হয়তো ফিট না, বাট তার ইনার সিস্টেম অনেক বেশি ফিট রাদার দ্যান একটা বডি বিল্ডারের থেকে। দেখো, আজকের ডেটে এসে আমরা যা খাবার খাচ্ছি, আমরা যেভাবে নিজেদের লাইফস্টাইলটাকে মেনটেন করছি, বা আমাদের বডির ওয়ার্ক দিন দিন কমে যাচ্ছে। আগে কি হতো? আগে একটা মানুষ সারাদিনে অনেক অ্যাক্টিভ থাকতো, অনেকটা বডিকে খাটাতো, কিন্তু আজকের ডেটে এসে বডির অ্যাক্টিভিটি কমে গেছে। আজকে ম্যাক্সিমাম মানুষের তুমি খোঁজ নিয়ে দেখো, তারা ওয়ার্ক ফ্রম হোম করছে। আগে কি হতো? আগে তারা অফিস যেত, অফিসে গিয়ে তারা কাজকর্ম করতো, এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে সেই টেবিল, ফাইল ঘোরাঘুরি করতো, ফাইল নিয়ে যেত, একটা মানুষের বডিটা অ্যাক্টিভ থাকতো। কিন্তু আজকে 2024 সালে এসে, বিশেষ করে আফটার কোভিড, বডির অ্যাক্টিভিটি কিন্তু মানুষের কমে গেছে। মানুষ কি করছে? ওয়ার্ক ফ্রম হোম করছে। অর্থাৎ সারাটা দিন একটা 8 ঘন্টা 10 ঘন্টা যে মানুষটা ডিউটি, সেই ডিউটি আওয়ার্স মানুষ ঘরের মধ্যে একই জায়গায় একই বিছানার মধ্যে বসে জাস্ট একটা ল্যাপটপ নিয়ে কাজ করছে। সুতরাং তার কি হচ্ছে? তার ইনার ফাংশন আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, তার মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে। তার লাইফস্টাইলের মধ্যে খুব ভালো করে যদি আমরা ঘেঁটে দেখি, তার ডায়েট ঠিকঠাক নেই, তার খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, সে যা পারছে তাই খাচ্ছে, এদিক ওদিক গিয়ে খাচ্ছে, বাইরের খাবার খাচ্ছে, সব কিছু মিলিয়ে তার মেটাবলিজমটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড, আমাদের লাইফস্টাইলে এখনকার দিনে আমরা ম্যাক্সিমাম টাইম কি করছি? বাইরে খাওয়া দাওয়া করছি। মানে এটা ওটা রেস্টুরেন্ট ঘুরে খেতে আমরা খুব পছন্দ করি, সব ভালো, কিন্তু সেই সমস্ত খাবার খেতে গিয়ে আমাদের টেস্ট আমরা পূরণ করতে গিয়ে ভেতরের সিস্টেমটা অনেক স্লো হয়ে যাচ্ছে, এবং তাতে অনেক অনেক ক্ষতি করছি আমরা। কি ক্ষতি করছি? আমাদের যে ভেতরে যে ব্লাড সার্কুলেশন, যেটা অ্যাকচুয়ালি একটা পাইপের মতো ব্যাপার, যে ব্লাডটা যাচ্ছে হার্ট থেকে, সেই
ব্লাডগুলো একটা পাইপের মতো জায়গা দিয়ে যাচ্ছে। এবার সাপোজ ধরো সেই জলের একটা কোনো পাইপে যদি কোনোদিন সেটাকে না পরিষ্কার করা হয়, তাহলে আস্তে 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 তার ভেতরে তো অনেক ময়লা ধরে। আমাদের ব্লাড ভেসেলসের মধ্যেও কিন্তু অনেক ময়লা পড়ে। আর যখনই কোনো জায়গায় ময়লা পড়ে, ধরো একটা জায়গা থেকে ব্লাডটা ফ্লো করছে, এবার সেই ব্লাডটা ফ্লো করতে গিয়ে কোনো একটা জায়গায় অনেকটা ময়লা পড়ে গেছে, সুতরাং সেখান থেকে ব্লাডটা যেতে প্রবলেম হবে। এবং যখনই ব্লাডটা যেতে প্রবলেম হবে, তার মানে সেই জায়গাটায় যেখানটায় ময়লাটা পড়েছে সেখান থেকে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, স্পেস কমে যাচ্ছে, মানে ব্লাডটা ফ্লো বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এবার যখনই ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তারপরে সেই ময়লাটা একটা সময় জমতে 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 আমরা বাইরে থেকে ফাস্টফুড খাচ্ছি 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 খাচ্ছি, সেই জায়গাটা যখন ব্লকেজ হয়ে যাচ্ছে, তখনই আর ব্লাড যাচ্ছে না, ব্যাস হার্ট অ্যাটাক হচ্ছে। তো আমাদের লাইফস্টাইলটাকে প্রথমত চেঞ্জ করতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। আফটার কোভিড আমরা এত বেশি কুঁড়ে হয়ে গেছি যে আমাদের বডি অ্যাক্টিভিটি লেভেল এতটাই ডাউন হয়ে গেছে যে সেটাকে যদি সত্যি অ্যাক্টিভ করতে হয়, তোমাকে এক্সারসাইজ করতে হবে এবং করতেই হবে। এটা তুমি একটা যে কাউকে বোঝাও, সে হয়তো এখন বুঝবে না, বাট ভবিষ্যতে গিয়ে যদি এক্সারসাইজ না করো, আগে কি হতো, আগে একটা ইয়াং জেনারেশন এক্সারসাইজ করতো, মানে 18, 16, 20, 25 এই বয়সটার সবাই এক্সারসাইজ করতো। কিন্তু এখন প্রত্যেককে এক্সারসাইজ করতে হবে। যদি তোমাকে সত্যি নিজের জীবনকে বেশি দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তোমাকে এক্সারসাইজটা করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তোমার ইনার ফাংশনটাকে ভালো রাখার জন্য কার্ডিও তোমাকে করতেই হবে। যদি তুমি না করো, তাহলে তুমি ওই বাইরের খাওয়া দাওয়া করবে, তারপর তোমার কোলেস্টেরল বাড়বে, তারপর তোমার বিপি বাড়বে, তারপর এই সমস্যা ওই সমস্যা, কখনো হয়তো হার্ট অ্যাটাক, সব কিছুই হতে পারে। সো ফিট থাকতে হলে এক্সারসাইজ তোমাকে করতে হবে এবং এভরি ডে করতে হবে, এটা ফার্স্ট। সেকেন্ড কি, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া এমন একটা জিনিস, আমাদের ইন্ডিয়ান ডায়েটে ম্যাক্সিমামটা কি আছে, ম্যাক্সিমামটা আছে কার্বোহাইড্রেট। মানে আমরা অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট ওরিয়েন্টেড খাবার খাই, কিন্তু বিদেশে তারা কিন্তু ম্যাক্সিমামটা প্রোটিন ওরিয়েন্টেড খাবার খায়। মানে ডে বাই ডে যেই খাবারটা খায় সেটা তারা প্রোটিন ওরিয়েন্টেড ডায়েটে থাকে। আর আমরা কি, আমরা ম্যাক্সিমাম ভাত, ডাল, রুটি, আমাদের ইন্ডিয়ান ডায়েটটা বেশিরভাগই কার্বোহাইড্রেটে ভরা। সুতরাং বডিতে প্রোটিন পৌঁছাচ্ছে না, প্রোটিন যাচ্ছে না, সব মাসেল মাস কমে যাবে না, কারণ মাসেল সেল একমাত্র প্রোটিনেই গ্রো করে, কার্বোহাইড্রেটে না। সো প্রোটিন কমে যাচ্ছে মানে মাসেল মাস কমে যাচ্ছে। সুতরাং ডায়েটের মধ্যে প্রোটিন অ্যাড করতে হবে এবং হেলদি খাবার খেতে হবে, বাইরের খাবারকে একদমই অ্যাভয়েড করতে হবে। প্রত্যেককে যাদের যেমন লাইফস্টাইল, যারা ওয়ার্ক ফ্রম হোম করছে, তাদেরকে অ্যাক্টিভিটি লেভেল বাড়াতেই হবে। তার জন্য ওয়ার্কআউট করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং রেগুলার করতে হবে। যদি কেউ ভেবে থাকে যে এইভাবে হবে না, করে কি হবে, তাহলে ভাই তার জীবনে অনেক কষ্ট আছে। কারণ আলটিমেট যাই থাকুক, আমাদের এই বডির যদি কোনো রকম কোনো প্রবলেম হয় না, তাহলে তোমার যা খুশি থাক না কেন, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তুমি জিরো। সুতরাং নিজেকে ফিট রাখতে গেলে আগে তোমাকে এক্সারসাইজ করতে হবে এবং তারপর যেটা করতে হবে, ভালো হেলদি খাবার খেতে হবে। হেলদি খাবার খেতেই হবে। হেলদি খাবার যদি তুমি না খাও, তুমি যদি নিজেকে একটা রুটিনের মধ্যে না নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার ভাগ্যে খুব কষ্ট আছে। ওয়ার্কআউট এভরিডে করতে হবে এবং প্রত্যেককে করতে হবে। এই ভিডিওটা আজকে শুধুমাত্র ইয়াংদের জন্য নয়, আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য, ইয়াং থেকে শুরু করে যারা বয়স হয়েছে, যাদের 30, 40, 50, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা। এবং প্রত্যেককে বলছি, আপনারা যদি নিজেদেরকে সুস্থ রাখতে চান, তাহলে জাস্ট ওয়ার্কআউটটা করুন।
ডাক্তার দেখাবেন কোনো শরীর খারাপ হলে, ওষুধ খাবেন, কিন্তু সবশেষে ডাক্তারও হয়তো বলে দেবে যে এক্সারসাইজটা করো। এক্সারসাইজ যদি না করেন তাহলে আপনার বডির মাসল মাস কমে যাবে। মাসল মাস কমে গেলে আপনার বডি উইক হয়ে যাবে। বডি উইক হয়ে গেলে আপনি যা খাচ্ছেন না খাচ্ছেন আপনার মেটাবলিজম কমে যাবে, স্লো হয়ে যাবে, তখন আপনি মোটা হয়ে যাবেন। আপনি মোটা হয়ে গেলে আপনার তারপর দেখবেন অনেক রকম রোগ আসছে, থাইরয়েড আসছে, সুগার আসছে, অনেক রকম রোগ আসছে। হাই ব্লাড প্রেশার এখন তো কমন হয়ে গেছে, এখন প্রত্যেকের ঘরে ঘরে দেখা যাবে ব্লাড প্রেশার হাই, কোলেস্টেরল দেখাই যাবে। কারণ কি? কারণ তাদের বডি অ্যাক্টিভ নয় তাদের বডি। সুতরাং ফার্স্ট বডিকে অ্যাক্টিভ করতেই হবে এবং এক্সারসাইজ এভরিডে করতে হবে। এভরিডে অ্যাটলিস্ট 30 মিনিট থেকে 45 মিনিটস এক্সারসাইজ করতেই হবে, মাস্ট। এবার যদি কেউ 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট 30 মিনিটস একদমই এক্সারসাইজ করতে। কিছু না করলেও অ্যাটলিস্ট সারাদিনে 10,000 স্টেপ কমপ্লিট করতে হবে। যারা যারা ওয়ার্ক ফ্রম হোম করছে তাদের যদি সময় না পায় ওয়ার্কআউট করার, অ্যাটলিস্ট সারাদিনে নিজের ঘরের মধ্যেই 10,000 স্টেপ কমপ্লিট করতে হবে, করতেই হবে যদি নিজের বডিটাকে ফিট রাখতে চায়। আর ফিট মানেই কিন্তু উপর থেকে দেখছি খুব ফিট তা নয়, ইনার সিস্টেমটাকেও ফিট রাখতে হবে, নিজের হার্টটাকে ভালো রাখতে হবে। কারণ আজকে এখনকার জেনারেশনে দেখা যাচ্ছে বয়স হয়তো 22 কিন্তু হার্টের এজ হয়ে গেছে 40-50, কারণ সে সেইভাবে আনহেলদি খেতে খেতে আনহেলদি লাইফস্টাইল লিড করতে করতে তার বয়স বাড়েনি কিন্তু হার্টের বয়স বেড়ে গেছে। সেখানেই যদি আমি একটা অ্যাথলিটকে তুলে আনি, যার রোনাল্ডো, তার দেখা গেছে একটা পরীক্ষাতে যে তার হার্টের এজ 22, যেখানে তার এজ 40। সুতরাং নিজেকে যদি ফিট রাখতে হয় না, ফার্স্ট হেলদি খাওয়া দাওয়া, আর সেকেন্ড এভরিডে এক্সারসাইজ, এই দুটো মেনটেন করে বাকি নিজেদের লাইফস্টাইল যেভাবে খুশি লিড করো, দেখবে তোমরা অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবে। যত তোমাদের বডি অ্যাক্টিভ থাকবে না তত তোমাদের রোগ সব কিছু কমে যাবে, অসুস্থতা কমে যাবে।